আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার সালাম রইল। আশা করি আমার সাথে থেকে আমার পুরো ভিডিওগুলো দেখবেন, সেটা ঠিক আছে। আর আমার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। আমি কিছু কিছু কথা বলি সবার উদ্দেশ্য করে, বা নিজের জীবন থেকে হলেও সেটা সত্য বাস্তব। মেন্টালিটি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে চলুন। কেউ যদি বলে আপনি বেশি কথা বলেন, তাহলে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনারই বিপরীতে যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন। তো আমি এখানে নিরামিষ রান্না করব, মিষ্টি কুমড়া নিরামিষ। তো আমার কথাগুলো শুনবেন আর তার ফাঁকে আমার রেসিপিগুলো দেখবেন। প্লিজ আমার রেসিপিগুলো দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবেন। বলতে চাইবেন না কথা, বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে চেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবন অনেকটাই অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরাও গলা আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দাম যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই জ্ঞানে ভাবটা চলে যাবে। তো আমি এদিকে এক চুলায় নিরামিষ মিষ্টি কুমড়া বসিয়ে দিয়েছি, আর একদিকে যেহেতু আমি মাছ খেতে পারি না, এর জন্য শুধু ছেলের জন্য মাছ রান্না করব, কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল। তবে আমি ছেলেকে একটু অন্যরকম ভিন্ন পদ্ধতিতে খাওয়াই, এটা ডাক্তারের সাজেস্ট করা। তো আপনারা চাইলে এইভাবে রান্না করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, এবং যাদের গ্যাস অম্বল আছে তারাও কিন্তু এইভাবে রান্না করে খেলে ভালো হবে। সবসময় যে কোনো ভাজা পোড়ার মধ্যে মানুষের অসুখ বিসুখ বেশি হয়ে থাকে, গ্যাস বেশি হয়, এর জন্য এইভাবে কাঁচা মাছ রান্না করে খেলে এটা ভালো। আমি ডাক্তারের সাজেশন অনুযায়ী আমার ছেলেকে ছোটোবেলা থেকে এইভাবে খাওয়াই, এমনকি আমরাও খাই। মাঝে মধ্যে ভাজা করে খাই, কিন্তু বেশিরভাগ কাঁচা মাছ এভাবে ঝোল করে রান্না করি। চলে যাবে তাকে ভালোবাসি, কিন্তু একসাথে যাপন চাই না। কারোর প্রতি এইরকম আগ্রহ চলে যাওয়ার মতো কঠিন আর কিছুই নেই। আগ্রহ চলে গেলে হলেই হলো। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। মনে হয় যেটা জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না, সেটা তো আমি একাই লিড করছি। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখতে গিয়ে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে অনেকে আছে মাঝ বয়সে এসে নিজের জীবনটা অবধি হারিয়ে ফেলে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকুন। তো আমি এইভাবে সব মশলা দিয়ে মাছটা যে কষিয়ে নিচ্ছি। কাঁচা টমেটো আমি দিয়ে দিছি, কিন্তু পরে দিলেও হয়, পাকা হলে আমি একটু পরে দিয়ে দিতাম, কিন্তু কাঁচা বলে আমি সাথে দিয়ে দিছি। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজাদার একটা রেসিপি, অনেক টেস্ট হয়, যেহেতু গরমকাল এখন খেতে ভালোই লাগবে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেওয়ার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। এদিকে এটা আমার নিরামিষের তরকারি প্রায় সিদ্ধ হয়ে আসছে। এটা পরে আমি নামিয়ে তারপর বাগার দিয়ে নিব, কালো জিরা ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিব। মিষ্টি লাউ দিয়ে নিরামিষ রান্না করব। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনটাই তার স্ট্রাগলটাই অনেকটাই বেশি। একটা কথা মনে রাখবেন,
অনুভূতি দিয়ে কিচ্ছু হয় না, মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। তাই ছেলেবেলার ওই সহজ ব্যাকরণটা একেবারে আয়ত্তে করে নিন। এর মধ্যে হচ্ছে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরা আগে দিলাম না, বেশি পুড়ে গেলে তেঁতু লাগবে। কয়েকটা মানে 1 চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম সুন্দর বাদামি কালার করে ভেজে নিব। প্রত্যেকটা পেঁয়াজ সুন্দর ভাজা হবে, তবে এরা খেতে ভালো লাগবে। আর সুন্দর একটা গ্রান, এত সুন্দর একটা স্মেল আসতেছে, সুন্দর একটা গ্রান বের হচ্ছে। কালো জিরা দেওয়ার পর তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ দেওয়ার পর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। কিন্তু এই তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার নিরামিষ। কত সুন্দর একটা কালার হয়েছে দেখো। তো সবসময় একঘেয়েমি না খাবার খেয়ে ভিন্নভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। ঝগড়াঝাটির স্কেলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের মধ্যে খুনকাটা কমিয়ে আসলেই মনে খারাপগুলো থেতিয়ে যায়। নিজের কাছে পরিচিত হয়ে আবার উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো একদম এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন। একটা সুন্দর ভবিষ্যতের জন্য, নিজের শান্তি বজায় রাখার জন্য একবার অন্তত মরিয়া হয়ে উঠুন। তো এদিকে হয়ে গেল আমার ছেলের জন্য হালকা টকটক ভাব গরমের রেসিপি, কাঁচা মাছের ঝোল, মানে মাছের ঝোল, পাতলা করে ঝোল হলো। এটা শরীরের জন্য খেতে ভালো লাগবে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।